সো গাইস, আজকেও একটা লুক ক্রিয়েট করব। এখন চুলগুলো আঁচড়ানো হয়নি, জাস্ট মেকআপটা হয়েছে হালকা, আই শ্যাডো, ভ্রু করেছি আর লিপস্টিক পরেছি। তো চলো আজকে হোয়াইট কালারের শাড়িটাই পরবো। ওই দিন শাড়ি পরে ছবি তোলা হয়নি, তাই ভাবছি যে কি আবার ওই শাড়িটাই পরবো, কিন্তু আজকে পরবো ফুল হাতা ব্লাউজ। ফুল হাতা বলতে ভুল, এটা হলো আমার টপ। আগে আমি যখন বালুঘাটে থাকতাম তখন পরতাম, বাট বিয়ের পর আর এসব পরা হয় না। তো চলো শাড়ির সঙ্গে পরবো। আর মেকআপটা কেমন লাগছে? আইলাইনার আমি এত সুন্দর পরতে পারি না, না তো ভ্রু আর্ট করতে পারি, না তো আইশ্যাডো গেলে কিছু লাগাতে পারি। বাট যেটা পারি সেটা দিই। ও কানের ফিট পরিনি। তো আগে চোখটা দেখো কেমন লাগছে। ভালো লাগছে। আজকে 2 কালারের মানে কি বলে আইশ্যাডো দেওয়ার চেষ্টা করেছি, বাট পারছি না। তো যাই হোক, লিপস্টিকের কালারটা কেমন লাগছে? এখন আমি লিপস্টিক পরি, আগে বর্ডার করি ব্ল্যাক কালারের ভ্রু পেন দিয়ে। তারপর আমি যে কোনো একটা কালার নেই, নেওয়ার পর এই দেখুন 2-3 বার করি, তখন পুরোটাই সুন্দর হয়ে যায়। চুলটা কি স্টাইল, চুলটা ছাড়িয়ে দিতে হবে, এত ছোটো ছোটো চুল বাঁধলে ভালো লাগবে না। তো চলো শাড়িটা দেখাই। এই হলো শাড়ি, হোয়াইট কালারের, অনলাইন থেকে নিয়েছিলাম, মানে মশারির জাল যাকে বলে। আর এটা ব্লাউজ পরবো এখন। ব্লাউজ তো না, টপ হয়। চলো পরে আসি, আমি চেঞ্জ করে আসি, জাস্ট ওয়েট করো। তারপর এটা পরে রিলস টিলস শ্যুট হবে। ওয়েট, আমি একটু শাড়িটা পরে আসি। মেকআপটা কিন্তু আজকে সেই হয়েছে। যাই হোক গাইস, গাইস ये है मेरा फाइनल लुक। তো চুলটা আঁচড়াই নেই, আর ইয়ারিংসগুলো একটু পরে নেই। আমি জানি আমি যে এরকম সাজুগুজু করতে পছন্দ করি, আমার মতো কিছু কিছু মেয়েরা আছে, 100-র মধ্যে 99% মেয়েরাই সাজুগুজু করতে পছন্দ করে। আর কাকেই না ভালো লাগবে বলো নিজের সৌন্দর্যকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য? তো আমি ভাই অতটা সুন্দর না, আমার গায়ের রং হলো শ্যামলা। যারা আমাকে দেখেছো তারা অবশ্যই আমাকে জানো। আর আমি রিলস আপলোড করলে ফিল্টার লাগিয়ে আপলোড করি, আর এটা হলো বিনা ফিল্টারের, এবং কি এটাই হলো আমার গায়ের কালার। আমি শ্যাম বর্ণের, আমি অত ফর্সা না। তো গাইস, তোমাদের নতুন বছর কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবে। আমারটা একদম বেকার কেটেছে। কেন বলছি? বিয়ের আগের আমার লাইফটা অনেকটাই ভালো ছিল। পিকনিক টিকনিক, আনন্দ উৎসব সব দিক থেকে আমার মা আমাকে পারমিশন দিত। বিয়ের পর কোথাও যাওয়া হয় না। আগে ভাবতাম যে মা ওরা তো রাতের বেলা করে বাড়ি থেকে বের হতে দিবে না, রাতের বেলা কোথাও ঘুরতে যেতে দিবে না, কিন্তু নিজের হাজব্যান্ডের সঙ্গে সব জায়গায় ঘুরে মনের যত আশা সব পূরণ করে নেব। কিন্তু সবার ভাগ্যে সেটা জোটে না। আর হ্যাঁ, এখানে আমার হাজব্যান্ডেরও কোনো দোষ নেই, কেননা এটা হলো আমাদের লাইন হোটেল, এবং কি সবাই আমাদের হোটেলে আসা যাওয়া করে। শুধু আমাদেরটা দেখলে হবে না, যারা যারা আমাদের দোকানের রেগুলার কাস্টমার তাদের অনেকটা প্রবলেম হয়ে যাবে। সেই কথা ভেবে আমার বর এই 1 জানুয়ারির দিনেও দোকানটা খুলেছে। অনেকজন ফোন করে বলছে দোকান খোলার জন্য, তাই যাদের দোকান আছে, হোটেল আছে, তারাই শুধু জানে যে তাদের জন্য কোনো আনন্দ উৎসব নেই। যাই হোক, তোমাদেরটা কেমন কাটলো অবশ্যই জানাবে। আর আমি তো সারাদিন শুয়ে শুয়ে কাটালাম।